জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের ভর্তির আবেদন কখন থেকে শুরু হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। আবেদন করার জন্য কেমন যোগ্যতা লাগবে, আবেদনই বা কবে থেকে শুরু হবে, চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা ডিগ্রি 3 বছরের ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করেছেন। এখন আপনাদেরকে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের এই 1 বছরের এই কোর্সটা কমপ্লিট করতে হবে। তা না হলে আপনি মাস্টার্সে সরাসরি ভর্তি হতে পারবেন না। যখন এই কোর্সটা কমপ্লিট করবেন তারপরে আপনি মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন, অনার্সের সমপর্যায়ে হবে আর কি। যাই হোক, এই কোর্সের ভর্তির যে আবেদন সেটি কখন থেকে শুরু হবে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এইটা হচ্ছে গত বছরের বিজ্ঞপ্তি। আমি গত বছরের বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি এই কারণেই যে গত বছর যেরকম আবেদনের যোগ্যতা ছিল, যে সময়টাতে আবেদন শুরু হয়েছিল একই টাইমেই আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এইবার ডিগ্রি তৃতীয় বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সেটি মাত্র শুরু হয়েছে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হবে, তারপর রেজাল্ট প্রকাশ করবে এবং ওইটার জন্য কিছুটা টাইম লাগবে। সেজন্য অবশ্যই গত বছর যে সময়টাতে আবেদনটা শুরু হয়েছিল একই টাইমেই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হবে? এই আবেদন শুরু হতে পারে আগামী মে মাসের শেষের দিকে অথবা জুন মাসে শুরু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যেহেতু এবার রেজাল্ট একটু আগেই দেওয়া হয়েছে, তবে আপনাদের যেহেতু যে পুনর্নিরীক্ষণের আবেদনের বিষয়টা রয়েছে, ফলাফল প্রকাশ করতে কিন্তু অনেকটাই লেট হয়। যাই হোক, মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের আবেদন কার্যক্রমটা শুরু হয়ে যাবে। আবেদন ফিজ হচ্ছে 300 টাকা, এবার বাড়তেও পারে কিছুটা, 350 টাকা বা 400 টাকা হতে পারে। আর আবেদনের যে যোগ্যতা রয়েছে সেটি যদি বলি তাহলে 2017 থেকে 21 সাল পর্যন্ত, এখানে 2022 সাল পর্যন্ত হবে। 3 বছর মেয়াদি এই স্নাতক পাস কোর্স থেকে ন্যূনতম 45% নম্বর, গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে সিজিপিএফ থাকতে হবে 2.25 প্রাপ্ত। এখানে আরও শর্ত উল্লেখ করে দিয়েছে, যেমন যারা স্নাতক পাস মানে ডিগ্রি পাস প্রাইভেট কোর্সে ছিলেন অথবা সার্টিফিকেট কোর্সে ছিলেন, আপনারা কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। আপনাদেরকে পরবর্তীতে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে। এটাই হচ্ছে বিষয়। আরও এখানে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছে, আবেদন করার নিয়ম টিয়ম এগুলো দেওয়া আছে। আপাতত আপনাদের এগুলো জানার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু জেনে রাখেন যে আপনাদের আবেদন কার্যক্রম আগামী মে মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে। আর মে মাসের দেখা যাবে মাঝামাঝিতে অথবা মে মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের বিজ্ঞপ্তি মানে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ হয়ে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।